নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। জানুয়ারি মাসে আমাদের কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষত জাতক জাতিকাদের শরীর নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। পেট ও পায়ের সমস্যায় আপনারা ভুগতে পারেন। মঙ্গলের অষ্টমে দৃষ্টি থাকায়, রাহুর সঙ্গে সহাবস্থান করায় এই সমস্ত কারণে আপনাদের হঠাৎ করে মাথা গরম হতে পারে এবং এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন যার জন্য আইনি সমস্যা তৈরি হবে। শিক্ষাক্ষেত্রে আমি আপনাদের বলবো, নিম্নবিদ্যা স্থান কিন্তু শুভ হবে। চতুর্থ রাশির সাফল্য স্থান, চতুর্থের একাদশপতি শুক্র চতুর্থে থাকায় নিম্নবিদ্যায় সাফল্যর ইঙ্গিত দিচ্ছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো সাফল্য লক্ষ্য করতে পারবেন। রবি ও বুধের ক্ষেত্র বিনিময় যোগ উচ্চ বিদ্যায় সাফল্য এনে দেবে। যারা হিসেব শাস্ত্র নিয়ে অর্থাৎ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন, তাদের সাফল্যর স্বাদ একটু বেশি থাকবে। তবে মাঝে মধ্যেই পারিপার্শ্বিক বাধা বিপত্তি আসতে পারে। এবার আমি বলবো, উপার্জন ভাগ্য সংক্রান্ত আপনাদের কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। শারীরিক কারণ উপার্জনের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। বেশি দৈহিক পরিশ্রম আপনারা কিন্তু করতে পারবেন না। বিশেষ করে মাসের শেষের দিকে অবস্থার কিন্তু শুভ পরিবর্তন হবে। এই সময় শারীরিক সুস্থতার মধ্যে দিয়ে আপনাদের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। উপার্জন আপনাদের বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা শুভ। ব্যবসা সূত্রে উপার্জন কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এ মাসে বিনিয়োগ করতে পারবেন। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সময়টা শুভ। চাকরি প্রার্থীদের কাজের যোগাযোগ এসেও খানিকটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এই সময় কিন্তু খুব একটা ভালো থাকবে না। মঙ্গলের কারণে কিন্তু দাম্পত্যে অশান্তির যোগ রয়েছে। তবে মঙ্গল কেতুর যোগ মাসের মধ্যে কিছুটা অস্থিরতা আনলেও সামনের সময়কাল কিন্তু আপনাদের জন্য ভালো হবে। অশ্বিনী নক্ষত্রে যাদের শনি অবস্থান করছে বর্তমানে, উচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের কিন্তু কর্মে উন্নতি হবে। আপনার কর্মক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তার পরিচয় আবারও দেবেন। এই সময় বাণিজ্যিক লক্ষ্যে আপনাদের ফোকাস করা উচিত। সামাজিক যে কোনো কর্মে অন্য সাহায্য খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। নতুন করে অনেক যোগাযোগ তৈরি হবে। ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন। বাণিজ্যিক প্রচেষ্টা আপনাদের অনুকূলে থাকবে। ব্যবসা ক্ষেত্রে ভ্রমণযোগ বর্তমান রয়েছে। কর্কট রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু বর্তমান কঠিন পরিস্থিতি থাকলেও আপনারা কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাহায্য অবশ্যই পাবেন। আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যে মতপার্থক্য চলছিল তা কিন্তু মিটে যাবে এবং পুরনো বন্ধুদের আপনি কিন্তু কাছে পাবেন। ব্যক্তিগত পারফরমেন্স আপনাদের আগের থেকে অনেক বেশি বেটার হবে। ফিনান্সিয়াল যে কোনো সুবিধা আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। নানা ধরনের স্কোপ এই সময় আপনাদের মধ্যে আসবে। আপনাকে মন শান্ত করে চলতে হবে, অযথা চঞ্চল হবেন না। প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে মন শক্ত করে পদক্ষেপ আপনি গ্রহণ করুন, আপনি কিন্তু সফল হবেন। মানসিক বিষয়ে ইতিবাচকতা আপনার বজায় থাকবেন। দলগতভাবে যে কোনো কাজ আপনি করে ফেলতে পারবেন। গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আপনি সকলের থেকে আগে এগিয়ে থাকবেন। শৈল্পিক দক্ষতায় আপনি সম্মানিত হতে পারেন, সুতরাং দুশ্চিন্তা ত্যাগ করুন। যারা পলিটিক্যাল ফিল্ডে জড়িত রয়েছেন তারা কিন্তু নিজেদের সম্মান ধরে রাখতে পারবেন। চিন্তার কোনো কারণ নেই এবং একই সঙ্গে সমস্যার যে কোনো সমাধান আপনি করে ফেলতে পারবেন। যাদের এই সময় জীবনে মান সম্মান বিভিন্ন কারণে খর্ব হচ্ছে, ব্যাহত হচ্ছে এবং ঋণে ডুবে আছেন, কেউ আপনাকে সম্মান করছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের জীবনে মান সম্মান প্রদান করে রবি গ্রহ। যাদের জন্মছকে রবি গ্রহ দুর্বল, রবি নিচস্থ, রবি রাহু যুক্ত, রবি শনি যুক্ত, তাদের জীবনে হঠাৎ করে বিনা দোষে কিন্তু অসম্মান নেমে আসার সম্ভাবনা থাকে। যাদের জন্মছকে রবি গ্রহ শক্তিশালী, রবি তুঙ্গী, তারা জীবনে যথেষ্ট মান সম্মান পায়। জীবনে মান সম্মান বৃদ্ধির জন্য অবশ্যই বিশেষভাবে জাগ্রত করা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে।
তার সাথে প্রতিদিন আপনাকে হনুমান চালিসা পাঠ করা অবশ্যই প্রয়োজন। তাছাড়া আমাদের বাড়ির বাস্তুর পূর্ব দিক আমাদের মান সম্মানকে প্রভাবিত করে। বাড়ির পূর্ব দিক থেকে পজিটিভ এনার্জি আমাদের জীবনে পজিটিভ শক্তির সঞ্চালনা করে। বাড়ির পূর্ব দিকে যদি বাথরুম থাকে, কোনো নোংরা আবর্জনা থাকে, লাল রঙের পর্দা থাকে ইত্যাদির কারণে আপনাদের কিন্তু মান সম্মান ব্যাহত হতে পারে। দেওয়ালের রং, পর্দা এগুলি কিন্তু আবর্জনা, এগুলো কিন্তু সরিয়ে ফেলা সম্ভব, কিন্তু বাথরুম থাকলে সেটাকে সহজে ভেঙে সরানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু প্রতিকার করতে হবে। তবে আপনাদের আবারও বলবো, একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন। বাড়িতে আপনারা 7টি ময়ূরের পালক এবং 17টি লাকি বাম্বু স্টিক একত্রে দক্ষিণে রাখতে পারেন। এতে আপনাদের বাস্তু থেকে নেগেটিভ প্রভাব হ্রাস পাবে। কর্কট রাশি, ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকবে। এই সময় আপনাকে অনেক বেশি পরিশ্রমও করতে হবে, কিন্তু পরিশ্রম অনুযায়ী অর্থ হাতে আসবে না। জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে, তাই সাময়িক আর্থিক চাপের মধ্যে আপনাদের থাকতে হবে। যদিও আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্মছকে বুধ যদি লগ্ন থেকে পঞ্চম স্থানে অবস্থান করে, তাহলে আপনাদের এই চিন্তার অবসান ঘটবে। এই সময়ে চেষ্টা করলে আপনি কিন্তু নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা গার্মেন্টসের ব্যবসা করছেন এই সময় তারা কিন্তু অবশ্যই সফল হবেন। বিভিন্ন ধরনের বাধা বিপত্তি কাটিয়ে আপনার ব্যবসার উন্নতি নিজ চেষ্টায় আপনারা করতে পারবেন। সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তারা এই সময় সুযোগ থাকলেও আরেকটু বেশি পরিশ্রম আপনাদের করতে হবে। সন্তানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে, নাহলে সন্তান কিন্তু অশুভ অসৎ সঙ্গে পড়ে জীবনের ক্ষেত্রে ভুল রাস্তায় চলে যেতে পারে। উচ্চশিক্ষাকে কেন্দ্র করে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো হবে। সাহিত্য এবং চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। সাময়িকভাবে চোখের সমস্যা তৈরি হলেও চোখের যদি যত্ন নেন তাহলে আগামী ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হবে না। যারা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু লটারির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জন্মছকে কেতুর অবস্থান দেখে নিতে হবে লটারি ক্রয় করবার পূর্বে। যদি আপনার লগ্নে কেতু এবং চন্দ্র এখন অবস্থান করে, আপনাদের কিন্তু আমি বলবো একটা রাজযোগ আপনাদের তৈরি হওয়ার স্কোপ রয়েছে, আপনারা কিন্তু পজিটিভলি এগিয়ে যেতে পারেন। এই সময় যাদের জন্ম লগ্নে রবি অবস্থান করছে তাদের কিন্তু শরীর নিয়ে একটু সমস্যা হবে। রাহু দৃষ্টি রাশিতে থাকায় বড় কোনো সমস্যা না থাকলেও ছোটোখাটো সমস্যা প্রায়ই লেগে থাকবে। বাহু, উরু এইসব অঙ্গে রোগ প্রবণতা বেশি মাত্রায় থাকবে। মাসের শেষের দিকে কিছুটা মানসিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে। রাশির মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে নিম্নবিদ্যার ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের তেমনভাবে শুভ যাবে না। যদি আপনাদের রবি তুলা রাশিতে গিয়ে নিচস্থ হয় তাহলে নিম্নবিদ্যায় কিন্তু অবশ্যই সমস্যা আসবে। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা শুভ। রবি এবং বুধের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করবে। এই সময় আপনারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাফল্য পাবেন। উপার্জন ভাগ্য এই সময় আপনাদের ভালো থাকবে, আর্থিক সচ্ছলতা আসবে। পরিকল্পনা মাফিক চললে এই মাসে আপনি সঞ্চয় করতে পারবেন। এই মাসে শত্রুর কারণে আপনাকে চিন্তায় থাকতে হবে। বেশি ভরসা কোনো মানুষকেই এই সময় কিন্তু আপনি করবেন না, তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ভালো বলা চলে। ব্যবসায় বিনিয়োগ আপনি এই সময় করতে পারেন, কোনো অসুবিধা হবে না। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, নইলে কিন্তু আপনি সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। এই সময় আপনাদের কিন্তু দাম্পত্য জীবন শুভ হবে, সংসারে সুখ শান্তি অবশ্যই বর্তমান থাকবে। আপনারা চেষ্টা করুন 4, 10, 3, 15 এই সংখ্যাগুলিকে জীবনের ক্ষেত্রে কাজে লাগাতে। আপনি কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে অবশ্যই সাকসেস পেয়ে যাবেন।
গুপ্তশত্রুর প্রভাব থেকে বাঁচতে মাতা বগলামুখীর ছবি ছাদে কাপড়ের ছাউনির তলায় চৌকিতে হলুদ কাপড় পেতে স্থাপন করুন। তারপর হলুদ বস্ত্র, হলুদ আসনে বসে হলুদ টিকা ধারণ করে নিম্ন পাদদেশে হলুদের টিকা লাগিয়ে 108 বার এই মন্ত্রটি জপ করুন। ওং হিং ক্লিং বগলামুখী সর্বদুষ্টাংনাং স্তম্ভয় স্তম্ভয় বুদ্ধিনাশং হিং ওং স্বাহা। এই মন্ত্রটি আপনাদের জন্য কিন্তু খুবই উপযোগী হবে। তবে মাকে চাপা ফুল, হলুদ লাড্ডু এবং কাঁচা হলুদ অর্পণ করে পুজো করবেন। তবে বগলামুখী দেবীর পুজো করবার আগে জ্ঞানী ব্যক্তির থেকে ভালো করে জেনে তবেই অগ্রসর হবেন। সর্বদুষ্টাংনাং স্থলে নিজ শত্রুর নাম অবশ্যই বলবেন। হলুদ কাগজে কাঁচা হলুদের রস দিয়ে নিম্নলিখিত যন্ত্রটি লিখলেও সুফল পাবেন। যন্ত্রটি বগলা দেবীর ছবির তলায় চাপা দিয়ে তারপরে আপনি মন্ত্রপাঠ করে পুজোর পরে শ্মশানে পুঁতে দিলে খুব ভালো ফল আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। কর্কট রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, গোড়ালি, বাহু, ঘাড় ইত্যাদি অঙ্গে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। দাম্পত্য জীবন এই সময় আপনাদের ক্ষেত্রে শুভ হবে। নিকট আত্মীয়র থেকে অর্থনৈতিক সাহায্য আপনি পেয়ে যেতে পারেন। যে সকল মহিলারা এই সময় গর্ভবতী রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রতিদিন মা কালীর পূজা করুন। নেশা এই সময় আপনারা করবেন না। নেশা সংক্রান্ত ব্যাপারে অথবা অসৎ কোনো রাস্তা যদি এই সময় আপনারা গ্রহণ করেন, আপনারা কিন্তু জীবনের ক্ষেত্রে বিশাল ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনাদের কর্ম অনুসারে আপনাদের পরিবার কিন্তু সেই কষ্ট ভোগ করবে। আপনাদের আমি অনুরোধ করব, আপনারা কিন্তু এই ধরনের কোনো খারাপ রাস্তায় যাবেন না। যাদের জন্মছকে শনি এবং মঙ্গল লগ্নে অবস্থান করছে তাদের উপার্জনের ক্ষেত্রে শরীর কিন্তু কিছুটা বাধা হয়ে দাঁড়াবে। পরিকল্পনা করে ধীরে ধীরে এগোলে আপনার ব্যবসার সম্প্রসারণ ঘটবে। যারা দাম্পত্য জীবন নিয়ে এই সময় অনেক দিন ধরে কষ্ট ভোগ করছেন তারা কিন্তু 5টি চাপা ফুল, 3টি ধুতরা ফুল, সাথে 5টা তুলসী পাতা সহিত মা কালীর পুজো করবেন। সাথে অবশ্যই লাল চন্দন পূজার শেষে ব্যবহার করবেন। কমলা, সাদা, গোলাপি এই রঙগুলি জীবনের ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করুন। আপনাদের জীবনে দৈব শক্তির কৃপা ঘটবে অভূতপূর্বভাবে। আপনাদের যদি কেউ এই সময় ব্ল্যাক ম্যাজিক করে এবং আপনারা সেটা বুঝতে পারেন তাহলে আপনারা কিভাবে সেটাকে কাটাবেন। কালো আকন্দের শিকড় অমাবস্যায় তুলে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে দুধ, গঙ্গাজল, ঘি, সিদ্ধি, কালো তিল দ্বারা বিধিমতো স্নান করিয়ে এই জলে শিকড়টি ডুবিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে কালো সুতোয় বেঁধে কিন্তু ধারণ করতে হবে। পুজোর সময় আপনারা ওং মহাকাল ভৈরবায় নমঃ ত্রাহি ব্রাহি রক্ষং আপদনাশং কুরু কুরু স্বাহা এই মন্ত্রটি বলে পূজা করবেন। তারপর কমলা দেবীর একটি যন্ত্রম ভূজ্যপত্রে কর্পূরের ভূষো দিয়ে লিখে চতুর্দশীর দিন মন্দির থেকে পুজো করিয়ে কণ্ঠে ধারণ করতে হবে। স্নানান্তে শুদ্ধ বস্ত্রে রূপোর মাদুলিতে মন্দিরের সাধ্যমতো দান আপনারা করতে পারেন এবং দুস্থ ব্যক্তিকে কোনো অন্নদানও করতে পারেন। এই সময় কিন্তু আমি আপনাদের বলবো যে এই কাজ যদি করেন অতীব ভালো ফল আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা ধরুন অনেক ক্ষেত্রে পড়াশুনোয় মন বসছে না অথবা যে কোনো কাজ করতে যাচ্ছেন বাধা আসছে, এই পদ্ধতিতে আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে সফলতা পাবেন। কর্কট রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা সুগার রোগী রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে সুগার বাড়তে পারে। তবে মানসিকভাবে আপনারা কিন্তু ভালোই থাকবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে। জাতক জাতিকাদের আয় ও আর্থিক সঙ্গতি এই সময় আপনাদের বৃদ্ধি পাবে। আটকে থাকা অর্থ আপনারা ফিরে পাবেন। ব্যবসায় বড় রকম সাফল্যের যোগও বর্তমান রয়েছে। যে সকল জাতক জাতিকা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আরও ফল ভালো আশা করতেই পারেন। দাম্পত্য জীবনে
ভালোবাসার মধুরূপ আপনাদের বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আনুগত্য বজায় থাকবে। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু রাহুর কারণে মনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তবে আপনাদের আমি বলবো, মাসের শেষের দিকে আপনাদের কিন্তু এই সমস্যা ধীরে ধীরে হ্রাস পাবে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন প্রতিনিয়ত এবং বাধা পাচ্ছেন, তারা কিন্তু সাফল্য পেতে আরও কিছুটা সময় লাগবে। তবে বিবাহিত জীবন আপনাদের মঙ্গলময় হবে। এই সময় নেগেটিভ শক্তির থেকে বাঁচবার জন্য ওং অং সং অঙ্গরাময় নমঃ এই মন্ত্রটি কিন্তু আপনি জপ করবেন। চাকরি সূত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মধ্যে কিন্তু কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে এবং কর্মসূত্রে আপনাদের দূরে কোথাও যেতে হতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা মানসিকভাবে তৈরি থাকবেন। আপনাদের বলবো, কর্মক্ষেত্রে কিছুটা গুপ্তশত্রুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও নতুন কর্মের সুযোগ আপনাদের আসবে এবং আপনাদের মন শান্ত করে এগিয়ে যেতে হবে। উচ্চবিদ্যার জন্য যারা চেষ্টা করছেন তাদেরও কিন্তু নতুন সুযোগ থাকছে। হাতে কলমে যারা শিখতে চাইছেন অর্থাৎ কারিগরি শিক্ষায় আপনারা কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। আপনাদের নতুন কর্মের অভিজ্ঞতা লাভ করতে এই সময় আপনারা কিন্তু সফল হতে পারবেন। ইউপিএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই সময় অবশ্যই সফলতা পাবেন। আপনারা কিন্তু এই সময় চেষ্টা করে যান। যাদের জন্মছকে বুধ এবং শনি একত্রে সহাবস্থান করছে এবং তাদের যদি দেবগণ হয়, এই সময় সেই সব জাতক জাতিকাকে তাদের বাড়ির মানুষরা, তাদের কাছের মানুষরা কিন্তু প্রচণ্ডভাবে ভুল বুঝতে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে। স্কলারশিপের যোগ আপনাদের মধ্যে রয়েছে। সরকারি চাকরি যারা করছেন তাদের কিন্তু অবশ্যই পদোন্নতি ঘটবে। যারা ওষুধের ব্যবসা এই সময় করছেন তারা এই সময় জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তবে স্বাস্থ্যের কারণে আপনাদের কিন্তু কিছুটা অর্থ ব্যয় হতে পারে। নিকট স্থানীয় কেউ আপনাদের বিশ্বাস ভঙ্গ করবে। অর্থনৈতিক লেনদেনে আপনারা অবশ্যই সাবধানে থাকুন। সাবধানে অর্থনৈতিক লেনদেনগুলো করুন। যারা জমি বাড়ির ব্যবসা করছেন এই সময় তারা কিন্তু অবশ্যই সফল হবেন। তবে তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা কলহ সৃষ্টি হতে পারে। নিজের বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই কিন্তু আপনাকে সব কিছু সমাধান করতে হবে। অধৈর্য হলে চলবে না। নিজের বিচার বুদ্ধির ওপর আপনি ভরসা রাখুন। মোটামুটিভাবে স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালোই যাবে। পুরনো রোগের থেকে আপনারা আরোগ্য লাভ করবেন। তবে পায়ের যন্ত্রণার কারণে এই সময় কিন্তু আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। চর্মরোগ হওয়ার কিছুটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু আঘাত পেতে পারেন। তবে আমি আপনাদের বলবো 23 তারিখের পর থেকে আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকবে। এই সময় আপনারা জটক বিচার করে এগিয়ে যেতে পারবেন। আপনাদের আমি আবারও বলছি যে আপনাদের রবির ওপর কেতুর দৃষ্টি রয়েছে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই সফল হবেন। চিকিৎসার জন্য দূরে কোথাও যাওয়ার সম্ভাবনাও থাকছে। প্রতিকার হিসেবে আপনারা রক্তমুখী নীলা, সিংহলি গোমেদ এবং আপনারা পান্না ধারণ করতে পারেন। তবে এগুলি ধারণ করবার পূর্বে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন। অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু কোথাও কোনো কিছু ধারণ করবেন না। প্রতিদিন আপনারা দক্ষিণাকালীর স্তব, সূর্য স্তব এগুলি নিয়ম মেনে করুন। সূর্যদেবকে জল প্রদান করুন। আপনারা দেখবেন জীবনে কিভাবে আপনাদের শান্তি সুখ বর্তমান থাকবে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মেডিটেশনের চেষ্টা করুন। ধ্যানের মাধ্যমে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করুন। পরম ব্রহ্মাকে কাতরভাবে নিজের মনের কষ্টের কথা ব্যাকুলভাবে জানান। উনি সব কিছু ঠিক করে দেবেন। অসম্ভবকে সম্ভব করে দেবেন। পরম ব্রহ্মার কাছে নিজেকে সমর্পণ করে দিন। অদ্ভুতভাবে আপনি দেখবেন যে আপনার জীবনে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। যে কোনো দিন ব্রহ্মাদেবের মন্দিরে গিয়েও আপনি একটি প্রদীপ জ্বেলে আসতে পারেন। অবশ্য মনে করলে বাড়িতেও এটা আপনি করতে পারেন, তাহলে এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। ব্রহ্মাদেবের একটি আকৃতি বানিয়ে অথবা ব্রহ্মাদেবের একটি মূর্তি রেখে ব্রহ্মাদেবের সামনে কিন্তু আপনি প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন।
অবশ্যই মাটির প্রদীপ জ্বালবেন, কোনো ধাতুর প্রদীপ আপনারা কিন্তু ব্যবহার করবেন না। পরমপিতার স্বর্গীয় স্পর্শ আপনারা কিন্তু জীবনে অনুভব করতে পারবেন। জন্মছক সংক্রান্ত আপনাদের জীবনে যদি কোনো প্রশ্ন থাকে, রাশিলগ্ন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের প্রশ্নগুলি সমাধানের চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।